তো শশা টশা নাই এগ রোল করবা, তো আজকে পেঁয়াজ আর এই তোমার ডিম এই দিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে করছি, কিন্তু আজকে একটু সহজ পদ্ধতিতে করছি। প্রথমে আমি রুটি বানিয়ে করে নিলাম। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিলাম, আর যেহেতু আজকে মা বলেছে, রুটিটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হলুদটা না দিলেও চলে, আমি একটু সামান্য হলুদ দিলাম। তারপর আমি দুটো ডিমকে ভেঙে নেব। এরপর ডিম দুটোকে ভেঙে নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর ডিম আর লবণ। এরপর চাটুটাকে ভালো বসিয়ে দিয়ে ভালো করে গরম করে আমি তেল দিয়ে দিলাম। আজকে তো শশা তারপরে গাজর কিছুই নাই, যা আছে তাই দিয়ে আজকে করবা। আচ্ছা, অন্যদিন তাহলে আরেকদিন করে দেবো। হ্যাঁ, আজকে যেগুলো আছে সেগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর অমলেটটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা রুটিটা দিয়ে দেবো। তারপর একটু হাতে করে চেপে দেবো, আর ডিমটাও একটুখানি হবে। এরপর ডিম রুটিটা উল্টে দেবো। তারপর কিছুক্ষণ সময় ধরে ভাজবো। আর তারপরে কিন্তু যেহেতু এখানে আমার শসা গাজরগুলো নেই, স্যালাডগুলো, ওই জন্য আমি কিন্তু সস দিয়ে এটা রেডি করব। প্রথমে আমি একটু দিলাম টমেটো সস, আর এরপর আমি দিয়ে দেবো একটু চিলি সস। এরপর পুরোটাকে রোল করে দেব, তাহলে কিন্তু এগ রোলটা আজকের মতো রেডি হয়ে যাবে। এরপর খুন্তির সাহায্যে পুরোটাকে আমি রোল করে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। ওমা, এই দেখো তোমার এগ রোল কিন্তু হয়ে গেল। পরের বারের রোলটাও কিন্তু আমি একইভাবে করব। প্রথমে রুটিটা ভেজে নিয়েছি, তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে দেবো চাটুতে। তারপর তেলটা একটু ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ডিমের অমলেটটা বানিয়ে নেবো আগে। তারপর বানিয়ে রাখা রুটিটা ওর উপরে চাপিয়ে দেবো। তারপর হাত দিয়ে চেপে নেব। তারপর কিছুক্ষণ হয়ে গেলে এটাকে উল্টে দেবো। যেহেতু আমি এক হাতে ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য উল্টানোর সময় কিন্তু দেখাতে পারলাম না। আর এরপর কিন্তু আমি সসটা দিয়ে চিলি সস দিয়ে দিলাম। তারপর পুরোটাকে কিন্তু আমি এভাবে মাখিয়ে নেব। এরপর ওভাবে একইভাবেই আগেরটার মতো রোল করে নেব। এবার দুটো রোলই কিন্তু আমার রেডি হয়ে গেল। ওমা, চলে এসো। ওমা, খাও। কেটে দিয়েছি, দেখো সুবিধা হবে খেতে। কেমন লাগছে মা? কেমন লাগছে মা? ভালো লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে খাও। হ্যাঁ।